সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই সাল 2011, যেখানের হিরোইন ওয়েনহেং, যে কিনা তার নিজের কাহিনী সম্পর্কে বলতে থাকে। ওয়েনহেং খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিল এবং তখন তাকে অন্য একটি ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল, কিন্তু বহু বছর পরে সে তার বায়োলজিক্যাল বাবা মাকে খুঁজে পায় এবং তারা তাকে বেইজিং নিয়ে আসে। যদিও ওয়েনহেং এর নাম প্রথমে সুজি ছিল, কিন্তু হারিয়ে যাওয়ার পর তার বাবা মা যাকে অ্যাডপ্ট করেছিল তার নাম এখন সুজি। এখানে আসবার সময় ওয়েনহেং অনেক খুশি ছিল, কারণ সে মনে করেছিল ওর বায়োলজিক্যাল প্যারেন্টসের সাথে ওয়েনহেং তার জীবনটা নতুন ভাবে শুরু করতে যাচ্ছে। কিন্তু ওয়েনহেং বাড়ি আসার সাথে সাথেই সুজি তার ড্রামা শুরু করে দিয়েছিল। ওয়েনহেং ফিরে আসায় ও খুব একটা খুশি ছিল না, যার জন্য সে অসুস্থ হওয়ার নাটক করে, যার জন্য ওকে সবাই হসপিটালে নিয়ে গেল। সেখান থেকে ফিরে আসার পর ওরা সবাই মিলে যখন একসাথে খাবার খাচ্ছিল, তখন সুজি বাবা মার সাথে চেঁচামেচি শুরু করে। সবাইকে বলে, এখন তোমরা আমাকে আর ভালোবাসবে না, তাই না? কারণ এখন তোমাদের আপন মেয়ে বাড়ি চলে এসেছে, এই জন্য এখন আমার এই বাড়িতে আর কোনো ভ্যালু নেই। আমি তোমাদের আপন মেয়ে নই। এই কথা বলে রাগ করে সে কাঁদতে কাঁদতে চলে গেল। ওয়েনহেং এর বড় ভাইয়ের নাম ডিংনাম। ওয়েনহেং ফিরে আসায় সে খুব একটা খুশি নয়। ও সুজিকেই নিজের বোন হিসেবে মেনে নিয়েছে, তাই ও চায় না ওয়েনহেং এখানে থাকুক। ওয়েনহেং ফিরে আসায় সুজি ভীষণ কষ্ট পাচ্ছে, সেজন্য ডিংনাম বলল, আমার বন্ধু ইয়াংশিকের বাসা খালি আছে, ওয়েনহেং সেখানে থাকতে পারে। বাবা ওর কথা শুনে রেগে গিয়ে বললেন, ওয়েনহেং তোমার নিজের বোন, তুমি এই কথা কিভাবে বলতে পারো? তোমার দুই বোনকে তোমার সমানভাবে ভালোবাসা এবং রেসপেক্ট করা উচিত। কিন্তু ডিংনাম এই সময়টায় শুধু সুজির জন্যই ভাবছিল, তাই ওয়েনহেং ওদের সামনের বাড়িটায় অর্থাৎ ইয়াংশিকের বাড়িতে থাকার জন্য রাজি হয়, আর তার বাবাকেও এই ব্যাপারে রাজি করায়, যাতে করে ওকে নিয়ে বাড়িতে আর কোনো প্রবলেম তৈরি না হয়। ডিংনাম ওর সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো এবং সামনের বাড়িটাতে নিয়ে গেল। যেতে যেতে ওয়েনহেংকে বলল, এটা আমার বেস্ট ফ্রেন্ড ইয়াংশিকের বাড়ি, ও আমার জন্য আমার ফ্যামিলিরই একটা অংশ। ইয়াংশিক বেশিরভাগ সময়ই ওর বাবা মার সাথে দেখা করার জন্য বিদেশে যায় এবং মাঝে মধ্যে এই বাড়িতে আসে। এজন্য যতদিন ও এ বাড়িতে নেই, তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারো। ওয়েনহেং এতে রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে থাকতে পারবো। এরপর সেখান থেকে ডিংনাম চলে যায়। এরপর রাতে আমরা দেখতে পারি, রাতে ওয়েনহেং তার পুরনো ফ্যামিলির ছবিগুলো দেখছিল, যারা তাকে হারিয়ে যাওয়ার পর অ্যাডপ্ট করেছিল। হঠাৎ ওয়েনহেং এর মনে হয় বাড়িতে কেউ এসেছে। সে তাকে চোর মনে করে কাঁচের একটা বোতল দিয়ে মাথায় বেশ জোরে আঘাত করে বসে, কিন্তু পরবর্তীতেই দেখা যায় ছেলেটি আসলে সে বাড়িটির আসল মালিক, যার নাম ইয়াংশিক। সে আজই বিদেশ থেকে বাড়ি ফিরে এসেছে। এরপর ডিংনাম তাকে পুরো স্টোরি বলতে থাকে, ও আসলে আমার আপন বোন, যে কিনা অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল। ও ফিরে আসায় সুজি তার শরীর খারাপ করে ফেলেছে, এজন্য ওকে কয়দিনের জন্য তোমাদের বাড়িতে রাখবো। ইয়াংশিক তার বন্ধুর কথায় রাজি হয়ে যায়। এরপর ডিংনাম চলে যায়, আর ওয়েনহেং তার কাজের জন্য তাকে সরি বলে এবং তাকে এখানে রাখার পারমিশন দেওয়ার জন্য থ্যাঙ্কসও জানাই। ইয়াংশিক বলে, তুমি ফার্স্ট ফ্লোরে থাকবে আর আমি সেকেন্ড ফ্লোরে থাকবো, তবে একটা কথা মনে রাখবে, তুমি সেকেন্ড ফ্লোরে আমার ডার্ক রুমে কখনো আসতে পারবে না। তুমি কি সত্যিই ডিংনামের ছোটবেলাকার হারিয়ে যাওয়া বোন? ওয়েনহেং এই কথায় কোনো উত্তর দেয় না, বরং চুপচাপ সেখান থেকে চলে যায়, কারণ সে ভেবেছিল সে যখন তার বায়োলজিক্যাল ফ্যামিলির সাথে দেখা করবে সবাই খুব খুশি হবে, কিন্তু ওকে তো সবাই নিজের কাছ থেকে দূর করে দিচ্ছে। এরপর আমাদেরকে স্কুলের সিন দেখানো হয়, যেখানে ওয়েনহেং তার স্কুলের ক্লাসে বসেছিল। ঠিক তখনই ইয়াংশিক তার বন্ধুদের সাথে সেই ক্লাসে চলে আসে, কারণ ও আগের বছর এক্সাম দেয়নি, তাই এক বছর ড্রপ দেওয়ার কারণে এখন তারা একই ক্লাসে। ইয়াংশিক ছিল তার ক্লাসের সবচেয়ে রিচ এবং হ্যান্ডসাম ছেলে, তাই ওকে দেখে ক্লাসের অন্য মেয়েরা খুবই খুশি হয়। ইয়াংশিক পেছনের সিটে বসে বারবার ওয়েনহেংকে দেখতে থাকে। ওয়েনহেংয়ের নিষ্পাপ চেহারা ওর খুবই পছন্দ হয়। নেক্সট সিনে আমরা ইয়াংশিককে ওয়েনহেংয়ের ছবি তুলতে দেখি, যখন সে বলগুলো তুলে এক জায়গায় গুছিয়ে রাখছিল। তখন দুটি মেয়ে আসে ইয়াংশিককে এনার্জি ড্রিঙ্কস দেওয়ার জন্য, কিন্তু ইয়াংশিক সেগুলো নেয় না, মানা করে দেয়, কারণ ক্লাসের সব মেয়ে
ইয়াংশিককে পছন্দ করলেও আমাদের ইয়াংশিক তো পছন্দ করতো ওয়েনহেংকেই। এরপরই ক্লাসে কিছু মেয়েদেরকে দেখানো হয় যারা কিনা সুজির ফ্রেন্ড। তারা ওয়েনহেংকে বল মেরে বিরক্ত করতে থাকে আর বলে, তুমিই সেই মেয়ে যে আমার ফ্রেন্ড সুজির ফ্যামিলিকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছো। আমাকে সুজি সব বলেছে। তুমি সুজিকে এতটাই বুলি করেছো যে সুজি সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। তোমার সাহস কি করে হয় আমাদের ফ্রেন্ডকে এভাবে বুলি করার? ওয়েনহেং বারবার বলে, আমি এরকম কিছুই করিনি, এমনকি আমার এখনো সুজির সাথে ঠিকমতো কথাই হয়নি। তখন সুজি পেছন থেকে সব দেখে বেশ মজাই পাচ্ছিল। মেয়েগুলো ওয়েনহেংকে আরো বেশি কষ্ট দিচ্ছিল এবং তারা চাইছিল ওয়েনহেং সেখানেই ফিরে যাক যেখান থেকে সে এসেছে। ঠিক তখনই বুলি করা মেয়েটার মাথায় একটা বল এসে লাগে, যেটা কিনা মেরেছিল আমাদের হিরো ইয়াংশিক। এরপর ইয়াংশিক ওদেরকে বলে, তোমাদের সাহস কি করে হলো ওয়েনহেং এর সাথে এমন ব্যবহার করার? ওয়েনহেং তখনই উঠে দাঁড়ায় এবং পেছন থেকে সুজি এসব কিছুই শুনছিল। ইয়াংশিক ওদেরকে ওয়ার্ন করে দেয় যে এরপর যদি কেউ একবার ওয়েনহেং এর গায়ে হাত দাও তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি এই সবগুলো মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব, যারা কিনা আমার বেস্ট ফ্রেন্ড রিং নামের বায়োলজিক্যাল বোনকে বিরক্ত করবে। তোমরা জানো তো এই পুরো স্কুলটাই আমার। মেয়েটা ইয়াংশিকের কথায় ভয় পায় এবং প্রমিস করে আমি আর কখনো ওয়েনহেংকে বিরক্ত করব না। এরপর যখন ইয়াংশিক সেখান থেকে চলে যায় সুজির খুব খারাপ লাগে এসব দেখে, কারণ সুজি প্রথম থেকে ইয়াংশিককে পছন্দ করত, কিন্তু এখন ওয়েনহেং এসে তার ইয়াংশিককেও দখল করে ফেলেছে। এইভাবে ইয়াংশিক তাকে এইভাবে প্রোটেক্ট করছে দেখে ওয়েনহেং অনেক বেশি অবাক হয়েছিল। এখন আমরা আবার ক্লাসরুমের সিন দেখতে পাই যেখানে ইয়াংশিক ঘুমিয়ে পড়েছিল, কারণ পড়াশোনায় তার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। ওয়েনহেং ব্যাপারটা নোটিস করে যে ইয়াংশিক কোনো ক্লাসেই খুব একটা মনোযোগ দেয় না। এরপর যখন তারা দুইজন স্কুল থেকে বের হয় ওয়েনহেং ইয়াংশিকের পেছন পেছন চুপচাপ যাচ্ছিল, কারণ তাদের দুজনকেই তো একই বাড়িতেই যেতে হবে। এবার আমরা দেখতে পাই দুজন একই সাথে একই বাড়িতে থাকার ফলে ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হচ্ছে। ইয়াংশিক ওয়েনহেং এর পালিত বাবা মায়ের ছবি দেখে জিজ্ঞাসা করে, তুমি কি তাদের মিস করো? এ কথা শুনে ওয়েনহেং সাথে সাথে ছবিটি লুকিয়ে ফেলে আর বলে, হ্যাঁ আমি তাদের মিস করি। এরপর ইয়াংশিক ওয়েনহেং এর হোমওয়ার্ক নিয়ে যাওয়ার সময় সে তাকে বুঝিয়ে বলে, তুমি ক্লাসে ঘুমিয়ে না থেকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করো, আর তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি আমাকে ওই বুলি গার্লসগুলোর থেকে বাঁচিয়েছো। ইয়াংশিক ইটস ওকে বলে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াংশিক সেই ডার্ক রুমে আসে যেখানে সে ছবিগুলোকে প্রিন্ট করে। ছবি তোলা তার খুবই পছন্দের একটি কাজ ছিল, তাই সে সেখানে তার তোলা ছবিগুলোকে প্রিন্ট করে রাখতো। হঠাৎই পাশের রুম থেকে রান্নার সুগন্ধ আসে। ওয়েনহেং তখন স্যুপ বানাচ্ছিল। ইয়াংশিক তা টেস্ট করে বলে, আরে এটা তো খুব মজার হয়েছে, আমি জানতামই না তুমি রান্নাও করতে পারো। ওয়েনহেং তখন বলে, যখন আমার আগের বাবা মা বাসায় না থাকতো আমি আমার ছোট ভাইয়ের জন্য রান্না করতাম। এরপর সিন চেঞ্জ হয় যেখানে আমরা দেখি সুজি তার ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করছে এবং ডিংনাম তাকে নিতে এসেছে। সুজি যেতে না চাইলে ডিংনাম রেগে গিয়ে তাকে শাসন করে আর বলে, তুমি এইখানে এইসব লোকেদের মাঝে কি করছো? তখন সুজি বলে, না আমি যাব না, কারণ তুমি তো আর এখন আমাকে তোমার নিজের বোন মনে করো না, আর তুমি আমাকে এখন আগের মতো ভালোবাসো না। তখন ওখানকার ছেলেগুলো ডিংনামের সাথে মারামারি শুরু করে যে কেন তুমি এই মেয়েটাকে জোর করে তোমার সাথে নিয়ে যাচ্ছ। ডিংনাম একা এদের সবার সাথে পেরে উঠছিল না। তখনই ডিংনামের বন্ধু ইয়াংশিক আর ওয়েনহেং সেখানে চলে আসে আর ডিংনামকে হেল্প করে। ফাইনালি তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় আর সবাই এটা নিয়ে বেশ মজা করছিল। এরপর অনেক দূরে এসে ডিংনাম সুজিকে এমন কাজের জন্য খুব বকতে থাকে। সুজি বলে, আমি ভেবেছিলাম আমার বাঁচা মরা নিয়ে তোমাদের কিছু যায় আসে না, সেই জন্য আমি ওই খারাপ লোকেদের ওখানে গিয়েছিলাম। তখন ডিংনামের বন্ধু বলে, তোমার জন্য আজ আমরা সবাই মরতে বসেছিলাম, ভাগ্যিস ওয়েনহেং সবার ওপর ফায়ার স্প্রে করে দিয়েছিল, তাছাড়া আজ কি যে হতো কে জানে। তখন ইয়াংশিক হঠাৎ নোটিস করে
ওয়েনহেং তার হাতে চোট পেয়েছে। ইয়াংশিক ওয়েনহেং এর জন্য চিন্তা করছে দেখে সুজি আবারও জেলাস ফিল করে আর ইয়াংহিং এর পাশে এসে বসে। কিছুক্ষণ এগুলোর পর ওরা একটা কিউট পাপ্পি দেখতে পায়, যেটা সুজি নিতে চাইছিল না, কিন্তু ওয়েনহেং এর এটা খুব পছন্দ হয়। এজন্য সে ইয়াংশিক এর কাছে পারমিশন চায় যে আমি কি এটা তোমার বাড়িতে রাখতে পারি। যদিও ইয়াংশিকের কুকুর একদমই পছন্দ ছিল না, কিন্তু ওয়েংহেং এর জন্য এটা বাড়িতে রাখতে রাজি হয় সে। এটা শুনে ওয়েংহেং খুবই খুশি হয়। রাতে ওরা ডিসাইড করছিল যে পাপ্পিটার কি নাম রাখা যায়। ইয়াংশিক বলে আমরা পাপ্পিটার নাম গ্রে রাখতে পারি। ওয়েংহেং এরও নামটা বেশ পছন্দ হয়। এরপরই ইয়াংশিক ওর চোট পাওয়া জায়গাটায় মেডিসিন লাগিয়ে দেয়। ইয়াংশিক ওর এতটা খেয়াল রাখছে দেখে ওয়েনহেং মনে মনে বেশ খুশি হয়। এরপর ডিংনাম সেখানে আসে আর বলে তুমি এখন আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারো, কারণ এখন সুজি তোমাকে মেনে নিয়েছে আর ও এটা চায় না যে তুমি ইয়াংশিকের বাড়িতে থাকো। এই কথা শুনে ইয়াংশিক আর ওয়েংহেং দুজনেরই মন খারাপ হয়, কারণ ওরা কেউ কাউকে ছেড়ে যেতে চাইছিল না। ইয়াংশিক বিভিন্ন বাহানা বানাতে থাকে। ও বলে তুমি পাপ্পি ছেড়ে কিভাবে যেতে পারো? পাপ্পিটার তোমাকে দরকার। তুমি তো এটা ডিংনামের বাড়িতে নিয়ে যেতে পারবে না, কারণ ওর মার কুকুরে অ্যালার্জি আছে। ডিংনাম পুরো ব্যাপারটা বুঝতে পারে যে ওরা আসলে একে অপরকে ছেড়ে যেতে চাইছে না। এর জন্য ওয়েনহেংকে বলে ঠিক আছে, তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো। এরপরই এটা নিয়ে ইয়াংশিকের সাথে মজা করতে করতে বেরিয়ে পড়ে। ওরা দুজন বেশ খুশি হয়, কারণ ওরা আরো কিছু সময় একসাথে থাকতে পারবে। আর ওরা দুজনেই ইতিমধ্যে একে অপরকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। এরপরই ওয়েনহেং খুশিতে ব্লাশ করতে করতে রান্নার জন্য চলে যায়, যা দেখে ইয়াংশিকও খুবই খুশি ছিল। নেক্সট দিন আমরা দেখতে পাই ওয়েনহেং ইয়াংশিককে বলছে যে গাছ আমার খুবই পছন্দ, কিন্তু আমার রুমে খুব কম সময়ে সানলাইট আসে, তাই আমি ওদেরকে ঠিক মতো সানলাইটে রাখতে পারি না। এটা শুনে ইয়াংশিক বলে আমার সাথে এসো। তারপর ওয়েনহেংকে সে সেকেন্ড ফ্লোরে নিয়ে যায়, ওর ঠিক পাশের রুমটাই দিয়ে দেয়। সেখানে অনেক বেশি সানলাইট আছে। সেসব দেখে খুশি হয়ে বলে ওয়াও, এই রুমটা আমার অনেক পছন্দ হয়েছে, তোমাকে অনেক থ্যাঙ্কস। ওয়েনহেংকে এতটা খুশি দেখে ইয়াংশিকও খুব খুশি হয়। এরপর থেকে তারা যখনই ঘুম থেকে উঠতো বেল বাজিয়ে একে অপরকে জাগাতো, যাতে করে তারা দুজন একসাথে ব্রেকফাস্ট করতে পারে। এরপরে ইয়াংশিক ওয়েনহেংকে একটি সিক্রেট প্লেস দেখায়। যখন বাড়িতে কেউ থাকবে না তখন যেন ওয়েনহেং সেখান থেকে বাড়ির চাবি নেয়। ওয়েনহেং তখন বলে এটা তো খুব উঁচু, আমি এখান থেকে চাবি নিতেই পারবো না। ইয়াংশিক তখন ওর খুব কাছে আসে চাবি দেওয়ার বাহানায়, যেটা সুজিও দূর থেকে দেখছিল। ইয়াংশিকের এভাবে কাছে আসাটা ওয়েনহেং এর বেশ ভালো লাগছিল, কিন্তু বেশ নার্ভাসও হয়ে পড়েছিল সে। ওয়েনহেং এরপর ব্লাশ করতে করতে সেখান থেকে দৌড়ে চলে যায়, আর আমাদের ইয়াংশিকও বেশ লজ্জা পাচ্ছিল। কিন্তু এই ব্যাপারটা সুজি একদমই সহ্য করতে পারে না যে ওরা ধীরে ধীরে একে অপরের ক্লোজ হচ্ছে। এই জন্য সুজি ঠিক করে যেভাবেই হোক সবার চোখের সামনে ওয়েনহেংকে খারাপ প্রমাণ করতেই হবে। নেক্সট দিন আমরা স্কুলে প্যারেন্টস মিটিং দেখতে পাই, যেখানে ওয়েনহেং এর মা ওর পাশে বসতে চেয়েছিল, কিন্তু বুলি গার্লের মা তাকে জোর করে সুজির ডেস্কে বসিয়ে দেয়। এটা দেখে ওয়েনহেং খুবই মন খারাপ হয়। তখন বুলি গার্ল ওকে বলে এসবই আমার মা আমার কথাই করেছে। এরপরই রাতে আমরা দেখি ওরা 4 ফ্রেন্ড একসাথে ডিনার করছে। তখন ওদের এক ফ্রেন্ড বলে ও আচ্ছা, এইবার বুঝতে পেরেছি তুমি সবসময় ওয়েনহেংকে কেন সাপোর্ট করো, কারণ ও সবসময় অনেক মজার রান্না করে তোমাকে খাওয়ায়। ঠিক এই সময়ে ডিংনামের একটি ফোন আসে। ফোনে সুজি ওকে কান্না করতে করতে বলে স্কুল ছুটির পর ওয়েনহেং আমাকে অ্যামিউজ পার্কে যেতে বলেছিল, আমি কখন থেকে ওর জন্য ওয়েট করছি, কিন্তু ও তো এখনো এলো না। জানি না কেন ও আমার সাথে এরকম করছে। এখন আমার একা একা এখানে ভীষণ ভয় করছে। তখন ডিংনাম ওয়েনহেং এর ওপর অনেক রাগ করে আর বলে তুমি এভাবে সুজির ওপর কেন প্রতিশোধ নিচ্ছ? তুমি ওকে কেন এত ঘৃণা করো? আমার বোন সুজির যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। এই কথা বলে ডিংনাম সেখান থেকে চলে যায়। এতে ওয়েনহেং খুবই শকড হয়, কারণ সে তো এমন কিছুই করেনি। তারপর সে ইয়াংশিকের সাথে অ্যামিউজ পার্কে এসে চুপি চুপি ওদের মধ্যেকার কথা শোনে, যেখানে সুজি ডিংনামকে সম্পূর্ণ ঘটনাটা মিথ্যে হবে বানিয়ে বলছিল। এরপর কেঁদে কেঁদে বলে ওয়েনহেংই তো তোমার আপন বোন, তাই না? তুমি
তুমি তো ওকেই ভালোবাসো, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তাই নেই। এ কথা শুনে ডিংনাম ওকে বলে, আমার শুধু একটাই বোন, সেটা হচ্ছে তুমি। ওয়েনহেং এসেছে তো কি হয়েছে, ও তো অন্য কারোর বাড়িতে বড় হয়েছে। আমরা শুধু তোমাকেই ভালোবাসি, ওকে আমরা কেউ ভালোবাসি না। তুমি আমাদের ফ্যামিলি মেম্বার, তুমি শুরু থেকেই আমাদের সাথে আছো। ওয়েনহেং তো মাত্র এসেছে আমাদের ফ্যামিলিতে, না জানি এতদিন কোথায় ছিল আর কোথা থেকেই বা এসেছে। এসব শুনে ওয়েনহেং খুবই কষ্ট পায়, ওর চোখ পানিতে টলমল করছিল। ইয়াংশিক 2 হাত দিয়ে ওয়েনহেং এর কান চেপে ধরে যাতে করে ওয়েনহেং এগুলো না শুনতে পায়। ওয়েনহেং বলে, আমি সত্যি এত দূরে অ্যামিউজ পার্কে সুজিকে ডাকিনি। ইয়াংশিক বলে, আমি জানি তুমি এমন কিছুই করনি, আমি তোমাকে ট্রাস্ট করি। বাড়িতে এসে ওয়েনহেং ওর জিনিসপত্রগুলো প্যাক করতে থাকে আর বলে, আমি আমার পুরনো বাবা মায়ের কাছে ফিরে যাব। ওরা আমার নিজের বাবা মা না হলেও আমাকে খুবই ভালোবাসে। ইয়াংশিক অনেক চেষ্টা করে ওকে আটকায় আর বলে, তুমি কোথাও যাবে না। এই বাড়িটা এখন শুধু আমার একার নয়, এই বাড়িটা এখন তোমারও। বাড়িটা এখন আমাদের দুজনের। তুমি যদি তোমার আগের বাবা মাকে খুবই মিস করো, তাহলে আমি নিজে তোমাকে নিয়ে গিয়ে তাদের সাথে মিট করাবো। আর আমি এটাও প্রমিস করছি, তোমার ভালো মন্দ নিয়ে কেউ ভাবুক আর না ভাবুক, আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো, তোমায় সব সময় প্রোটেক্ট করব। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এসব শুনে ওয়েনহেং খুবই খুশি হয়। ইয়াংশিককে সে থ্যাঙ্কসও বলে। পরের সিনে আমরা ওয়েনহেং এর পুরনো বাড়ি দেখতে পাই আর তার সেই বাবা মাকে দেখতে পাই যারা তাকে অ্যাডপ্ট করেছিল। ওয়েনহেংকে দেখে ওর মা খুবই খুশি ছিল, কিন্তু ওর বাবা কিছুটা চিন্তিত ছিল। উনি জিজ্ঞাসা করেন, তুমি এখানে একা কেন এসেছো? বেজিং এ সবকিছু ঠিকঠাক আছে তো? তখনই ইয়াংশিক মিথ্যে কথা বলে যে ওয়েনহেং তার বাবা মার থেকে পারমিশন নিয়ে এসেছে, ওর আপনাদের কথা খুবই মনে পড়ছিল আর আমি ওর বড় ভাইয়ের বন্ধু। এসব শুনে তারা দুজনেই খুব খুশি হয়। বাড়িতে ঢুকে ওয়েনহেং ইয়াংশিককে ওর নিজের রুম দেখাচ্ছিল। এরপর তার ছোট ভাইকেও ইয়াংশিকের সাথে ইন্ট্রোডিউস করায়, এটা তোমার বয়ফ্রেন্ড তাই না? এ কথা বলেই পিচ্চি সেখান থেকে দৌড় দেয়। না না, এমন কিছু নয়। কিছুটা অপ্রস্তুত হয়ে এ কথা বলেই ওয়েনহেং তার ভাইকে থামাতে ছুটে চলে যায়। এরপর আমরা ওদের সবাইকে খাবার টেবিলে দেখি। কথায় কথায় ইয়াংশিক বলে ফেলে, ওয়েনহেং রোজ খুবই ভালো খাবার বানায়। তখন ওর মা বেশ চিন্তিত হয়ে যায়। তিনি বলেন, তোমাকে পড়াশোনার পাশাপাশি ওখানে ঘরের কাজও করতে হয়। তখন ওয়েনহেং ব্যাপারটা সামলে নিয়ে বলে, না না, আমি মাঝে মাঝে পড়াশোনার পাশাপাশি কাজ করি। ওয়েনহেং এর মা তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি বেজিং এ খুশি আছো তো? আমাদের জন্য তোমার ভালো থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখনই ওয়েনহেং আবারও মিথ্যা বলে। সে জানায় তার বায়োলজিক্যাল বাবা মা তাকে খুবই ভালোবাসে আর খুব যত্নেও রাখে। ওয়েনহেং এর মা বলেন, তোমার ছোট থেকে কত স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু আমরা তো তা পূরণ করতে পারতাম না, কারণ আমরা খুবই গরিব। তোমার নিজের বাবা মা অনেক বড় লোক, তাই আমরা চাই তুমি সেইখান থেকেই তোমার ডাক্তার হওয়ার ইচ্ছাটা পূরণ করো। এইসব শুনে ওয়েনহেং খেতে খেতেই কান্না করতে শুরু করে। সে বুঝতে পারছিল না কিভাবে জানাবে যে এই বাড়ি ছেড়ে গিয়ে তাদের মেয়ে আসল বাবা মার কাছে একটুও ভালো নেই। তো বন্ধুরা, ওয়েনহেং কি কখনো তার অ্যাডপ্টেড বাবা মাকে বলতে পারবে সে বেজিং এ তার আসল বাবা মায়ের কাছে একদমই ভালো নেই? ওর বায়োলজিক্যাল প্যারেন্টস আর ভাই বোন কি তাকে কখনো আপন করে নেবে? তা জানতে হলে নেক্সট পার্টটি অবশ্যই দেখবেন আশা করি। আর হ্যাঁ, নিয়মিত ভিডিও দেখতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।